হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের ফুলমনিস ইন্ডিয়া এই গল্পটি পড়াবো। ফুলমনিস ইন্ডিয়া এই গল্পটির শেষ অংশ পড়াবো। লাস্ট সানডে, গত রবিবার, লিটল ফুলমণি ওয়েন্ট টু সি, ছোট্ট ফুলমণি দেখতে গিয়েছিল এই যাত্রা, একটি যাত্রা উইথ হার পেরেন্টস, তার বাবা মার সাথে। লাস্ট সানডে, গত রবিবার, লিটল ফুলমণি, ছোট্ট ফুলমণি, ওয়েন টু সি, দেখতে গিয়েছিল এই যাত্রা, একটি যাত্রা উইথ হার পেরেন্টস, তার বাবা মার সাথে। ফুলমণি ওয়াজ থ্রিল্ড, ফুলমণি খুব শিহরিত হয়ে গিয়েছিল টু সি দ্য যাত্রা, যাত্রা দেখে। দ্য নেক্সট ডে, পরের দিন, ওয়েন, যখন, সি ন্যারেটেড, সে বর্ণনা করেছিল দ্য স্টোরি অফ দ্য পারফরমেন্স, সেই যাত্রার গল্পটা, টু দ্য ক্লাস, ক্লাসের বন্ধু বান্ধবীদের কাছে। আর টিচার সেড দ্যাট, তার শিক্ষক মহাশয় বলেছিলেন যে যাত্রা ইজ অ্যাকচুয়ালি কাইন্ড অফ ফোক থিয়েটার, যাত্রা হলো এক ধরনের লোকনাট্য। দিস কাইন্ড অফ থিয়েটার, এই ধরনের লোকনাট্য, ইজ পারফর্ম, সম্পাদন করা হয়, আন্ডার ডিফারেন্স নেম, বিভিন্ন নামে, ইন ডিফারেন্ট পার্টস অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের বিভিন্ন প্রান্তে। ইট ইজ কল্ড তামাশা ইন মহারাষ্ট্র, এটিকে মহারাষ্ট্রে তামাশা বলা হয়। নৌটঙ্কি ইন নর্থ ইন্ডিয়া, উত্তর ভারতে এই ধরনের লোকনাট্যকে নৌটঙ্কি বলা হয়। অ্যান্ড যাত্রা ইন বেঙ্গল, এবং পশ্চিমবঙ্গে এই ধরনের লোকনাট্যকে যাত্রা বলা হয়। মোস্ট অফ দিস ফোক থিয়েটার্স, অধিকাংশ ফোক থিয়েটারগুলো অর্থাৎ লোকনাট্যগুলো, আর বেস্ট অন, ভিত্তি করে আছে, মিথোলজিক্যাল ইনসিডেন্ট, পৌরাণিক ঘটনার উপরে, অর ক্যারেক্টার্স, কিংবা পৌরাণিক কোনো চরিত্রের উপরে। ইন্ডিয়া হ্যাজ এ রিচ হেরিটেজ, ভারতবর্ষের একটি সমৃদ্ধশীল ঐতিহ্য আছে, অফ ক্লাসিক্যাল ড্যান্স, ধ্রুপদী নৃত্যে। দিজ আর মেনি ক্লাসিক্যাল দেয়ার আর মেনি ক্লাসিক্যাল ড্যান্স ফর্মস, অনেক ধ্রুপদী নৃত্যের রূপ আছে। অ্যান্ড ইজ টেলস উইথ সাম মিথোলজিক্যাল ন্যারেটিভস, এবং প্রত্যেকটি নৃত্যের রূপই কোনো না কোনো পৌরাণিক ঘটনার উপর আধারিত। দ্য ড্যান্সার্স, নৃত্যশিল্পীরা, ওয়ার কালারফুল ড্রেসেস, রং বেরঙের পোশাক পরে, অ্যান্ড ড্যান্স ইন হারমোনি উইথ মিউজিক, এবং সুরের তলে তালে নাচ করে। ড্রামাটিক্স, নাটকীয়তা, ইজ অ্যান অ্যাসেন্সিয়াল পার্ট অফ দ্য ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স ট্র্যাডিশন, ভারতের ধ্রুপদী নৃত্যের ঐতিহ্যে নাটকীয়তা একটি অবিচ্ছেদ্য অংশ। কত্থক ইজ এ ড্যান্স অফ নর্থ ইন্ডিয়া, এমনই উত্তর ভারতের একটি নাচের রূপ হচ্ছে কত্থক। হোয়াইল ভারতনাট্যম, মোহিনীয়াট্টম, কুচিপুড়ি, কথাকলি আর অল ফ্রম সাউথ ইন্ডিয়া, এবং এমনই দক্ষিণ ভারতে কিছু নৃত্যের রূপ লক্ষ্য করা যায়, যেমন ভারতনাট্যম, মোহিনীয়াট্টম, কুচিপুড়ি, কথাকলি। মণিপুরি অ্যান্ড ওড়িশি ড্যান্স আর ড্যান্স ফর্ম অফ ইস্টার্ন ইন্ডিয়া, এবং পূর্ব ভারতে এমন কিছু নাচের রূপ লক্ষ্য করা যায়, যেমন মণিপুরি এবং ওড়িশি। সাচ এ ওয়াইড ভ্যারাইটি অফ ড্যান্স ফর্ম, এইরকম বিশাল বৈচিত্র্যের নাচের রূপ ক্যান নট বি ফাউন্ড, খুঁজে পাওয়া যায় না, এনিহোয়ার এলস ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর আর অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না। ড্যান্স অ্যান্ড মিউজিক, নাচ এবং গান, হ্যাভ অলওয়েজ বিন ইন্টিগ্রাল টু দ্য ইন্ডিয়ান কালচার, ভারতবর্ষের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। অর্থাৎ নাচ এবং গান দুটোই ভারতবর্ষের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। ফুলমণি হ্যাজ এ সুইট ভয়েস, ফুলমণির সত্যি খুব সুন্দর কণ্ঠস্বর, অর্থাৎ ফুলমণি খুব সুন্দর গান করতে পারে। সি বিলিভস দ্যাট, সে বিশ্বাস করে যে, সি ক্যান সিং ইন হারমোনি উইথ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট লাইক সিতার, তবলা, সারেঙ্গি, ড্রাম অ্যান্ড সো অন, সে গান করতে পারে বিভিন্ন বাদ্যযন্ত্রের সহযোগে, যেমন সিতার আছে, তবলা আছে, সারেঙ্গি আছে, ড্রাম আছে। ফুলমণি কেম টু নো দ্যাট, ফুলমণি জানতে পেরেছিল যে, দ্য ইন্ডিয়ান কিংস অ্যান্ড রুলার্স, ভারতবর্ষের যে সমস্ত রাজারা ছিলেন এবং শাসকরা ছিলেন, প্যাট্রোনাইজড, পৃষ্ঠপোষকতা ছিলেন বা পৃষ্ঠপোষকতা করতেন, ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড ড্যান্স, ধ্রুপদী নৃত্য এবং ধ্রুপদী সঙ্গীতের, ইন দেয়ার কোর্টস, তাদের রাজসভায়, কোর্ট মানে রাজসভা। এম্পিরার আকবর, সম্রাট আকবর, লাভ টু লিসেন টু দ্য সং অফ তানসেন,
সম্রাট আকবর তিনি তানসেনের গল্প শুনতে ভালোবাসতেন। আওয়ার কান্ট্রি ইজ সো বিগ, আমাদের এই দেশটা এতটাই বড়, দ্যাট যে উই হ্যাভ মেনি ডিফারেন্ট স্টাইলস অফ ক্লাসিক্যাল মিউজিক লাইক হিন্দুস্তানি অ্যান্ড কর্ণাটিক, যে আমাদের দেশে বিভিন্ন ধরনের হচ্ছে গানের রূপ লক্ষ্য করা যায়, যেমন হিন্দুস্তানি, কর্ণাটকি, ইচ অফ দি স্টাইলস, প্রত্যেকটি শৈলী, স্টাইল মানে শৈলী, গ্রিভেন টেম্পল, সেগুলো কোনো একটা মন্দির থেকে বেড়ে উঠেছে, অ্যান্ড ডেভেলপড এবং ছড়িয়ে পড়েছে ডাউন দ্য এজেস যুগ যুগ ধরে। ফুলমণি ইজ প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান, ফুলমণি একজন ভারতীয় হিসাবে সত্যি খুবই গর্বিত। সি হ্যাজ হার্ড দ্যাট, সে শুনেছিল যে আওয়ার কান্ট্রি ইজ ফুল অফ গ্রেট মনুমেন্টস, আমাদের দেশে একেবারে ভরে রয়েছে অনেক বিখ্যাত বিখ্যাত মনুমেন্ট, স্মৃতিসৌধ, ফোর্ট মানে দুর্গ, অ্যান্ড ওয়ান্ডারফুলস আর্কিটেকচার্স, এবং কিছু বিশ্ব